হঠাৎ করে জামাত, শিবির, এনসিপি একদম চুপ হয়ে গেল, কিচ্ছু বলতেছে না। এদেরকে নিয়ে যার যা ইচ্ছা একের পর এক বলেই যাচ্ছে। তারপরেও এরা ভদ্র, নম্র, বিনয়ী ছেলে মেয়েদের মতো একদম চুপ হয়ে গেছে। এদেরকে নিয়ে কে কি বলেছে সেগুলো আপনাদেরকে বলতেছি, একদম অবাক হয়ে যাবেন যে এরপরেও এরা চুপ কেন হয়ে আছে। এইভাবে চুপ হয়ে থাকাও যে খুব একটা ভালো কথা নয়, সেটাও আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। তার আগে এদের যে বট সমর্থক আইডিগুলো আছে তাদেরকে একটু প্রশ্ন করি। কিছুদিন আগে এদের গলার আওয়াজ, এদের কথাবার্তা, এদের যে টোন ছিল, এখন এটা হঠাৎ করে কেন কমে গেল? ভিডিওটা একটা শেয়ার করে দিন, আমি তাদের কাছ থেকেই এই উত্তরটা জানতে চাই। আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন কালের কণ্ঠে একের পর এক হাসনাত আব্দুল্লাহ, জামাত, শিবির, এনসিপিকে নিয়ে নিউজ করা হচ্ছে। 14 ঘন্টায় 12টার বেশি ফটোকার্ড তৈরি করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, শুধু কালের কণ্ঠ পত্রিকাতেই। কালের কণ্ঠ অনলাইনে গিয়ে আপনারা দেখতে পারবেন। খুবই ভালো একটা পত্রিকা, খুবই ভালো একটা অনলাইন প্ল্যাটফর্ম, সুন্দর সুন্দর নিউজ করে। আর এখানকার যে সাংবাদিকগুলো আছে খুব সাহসী বলে আমার মনে হয়। এরা দেখি বিভিন্ন দূর দূরান্ত থেকে শুরু করে যেই সংবাদগুলো সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য, সেগুলো পর্যন্ত তারা সংগ্রহ করে। খুবই ভালো লাগে কালের কণ্ঠ। তবে কিছু কিছু অন্যরকমও আছে, সেটাও বলতেছি। এই কালের কণ্ঠ পত্রিকা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে যেটাই বলতেছে ঠিক সেইটাই প্রকাশ করে যাচ্ছে বিগত কয়েকদিন ধরে। বিশেষ করে আমজনতা পার্টির তারেক রহমান যেই কথাগুলো বলতেছে হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে, সেগুলো একের পর এক প্রচার করতেছে কালের কণ্ঠ পত্রিকা। এছাড়াও অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। হাসনাত আব্দুল্লাহ ত্রাণের টাকা কি করেছে, মানে এই যে বন্যায় যে ত্রাণগুলো সাধারণ জনগণ দিয়েছিল সেই টাকাগুলো কি করেছে, সেই টাকাগুলোর হিসাব কেন দিচ্ছে না, এই বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলতেছে। একই সাথে হাসনাত আব্দুল্লাহর কিছু কথা কোট করেছে। সংসদে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছে, আমাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি যদি কেউ দেখাতে পারে তাহলে পদত্যাগ করব। ঠিক এরপর থেকেই একের পর এক সংবাদ প্রকাশ হচ্ছে গণমাধ্যমে, একই সাথে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের কথাবার্তা কিন্তু প্রচার হচ্ছে। হাসনাত আব্দুল্লাহর পক্ষে খুব একটা আসতেছে না, বিপক্ষে বেশি যাচ্ছে, এমনটাই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের পত্রিকাগুলোতে দেখা যাচ্ছে। এবং প্রশ্ন তুলতেছে যে আপনি যদি এগুলোর হিসাব নিকাশ দিতে না পারেন তাহলে আপনার পদত্যাগ করা উচিত। আপনি যেটা বলেছিলেন সংসদে সেই কথার ভিত্তিতে, মানে হাসনাত আব্দুল্লাহ নিজে যেটা বলেছে সেই কথাটাকেই কোট করার চেষ্টা করতেছে। এছাড়াও হাসনাত আব্দুল্লাহর এলাকার মানে দেবিদ্বারের একটা মেয়েরও কথা শুনলাম, তিনি আবার মারাত্মক অভিযোগ করেছেন যে তার স্বামী সহ অনেক পুরুষদের প্রতি নাকি হাসনাত আব্দুল্লাহর একটা ক্ষোভ আছে, এমন একটা অভিযোগ করেছেন তিনি। এবং অভিযোগটা খুবই মানে ভয়াবহ বলে আমার কাছে মনে হয়েছে, কতটা সত্যি আমি জানি না। তাহলে হাসনাত আব্দুল্লাহ, জামাত, এনসিপি কে নিয়ে একের পর এক লোকজন কথা বলতেছে, যে যেভাবে পারতেছে কথা বলতেছে। তারপরেও জামাত শিবিরের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে বা হাসনাত আব্দুল্লাহ নিজেও কোনো ধরনের কথা বলছে না। অনেকেই মনে করছেন ফেসবুকে এসে হাসনাত আব্দুল্লাহ কিছু গণমাধ্যমের নাম উল্লেখ করে বেশ কিছু অভিযোগ করছে। তিনি বলেছেন যে এই গণমাধ্যমগুলো পার্সিয়ালিটি করতেছে। আবার ওই যে বসুন্ধরার মালিক সোবান আনভির, নাকি আনভিরই মনে হয়, তাকে নিয়ে কোনো নিউজ করে না, কারণ এই মিডিয়াগুলো হচ্ছে তার মিডিয়া, এই ধরনের অনেক অভিযোগ করছে। তারপর থেকে দেখতেছি হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একের পর এক নিউজ প্রকাশ হচ্ছে। এরপর থেকে আমি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজ দেখলাম, গণমাধ্যমে দেখলাম, তার ইন্টারভিউগুলো দেখার চেষ্টা করলাম। এই বিষয়গুলো নিয়ে হাসনাত আব্দুল্লাহ কোনো কথাই বলেনি। তার বিরুদ্ধে এত অভিযোগ তোলা হয়েছে, আমজনতা পার্টির তারেক রহমান থেকে শুরু করে তার এলাকার লোকজন, এছাড়া অনেকেই, প্রায় আমি 5 থেকে 6 জনের ইন্টারভিউ দেখলাম। তারা হাসনাত আব্দুল্লাহর কি কি কর্ম, হাসনাত আব্দুল্লাহ কি কি করেছে, হাসনাত আব্দুল্লাহকে কেন উপদেষ্টা বানানো হয়নি, সার্জিসকে কেন উপদেষ্টা বানানো হয়নি, এগুলো নিয়ে কথা বলেছে। আমজনতা পার্টির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে হাসনাত এবং সার্জিসকে উপদেষ্টা বানানো হয়নি কারণ তারা আসলেই এই 5 আগস্ট আন্দোলনটা চাচ্ছিল না, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক, এটা হাসনাত আব্দুল্লাহ চাচ্ছিল না বলে অভিযোগ করছে আমজনতা পার্টির তারেক রহমান।
এর প্রেক্ষিতে কোনো প্রতি উত্তর হাসনাত আব্দুল্লাহ, সারিজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতাকর্মীরা তো দূরের কথা, জামাত টামাত কেউ বলে নাই। মানে হঠাৎ করে এরকম চুপ হয়ে গেল কেন? এখানে দুইটা বিষয় হতে পারে। একটা হচ্ছে চুপ থেকে প্রতিবাদ করা, আরেকটা বিষয় হচ্ছে নিজের মুখের বাক্য দ্বারা প্রতিবাদ করা। তো আমার মনে হচ্ছে যে এরা চুপ থেকে প্রতিবাদ করতেছে। তো প্রতিবাদ চুপ থেকে করলে তো হবে না। আপনার বিরুদ্ধে যদি জনগণ কোনো অভিযোগ নিয়ে আসে, জাতীয় গণমাধ্যমে যদি কোনো অভিযোগ উঠে আসে, তাহলে আপনাদের উচিত হচ্ছে সেই অভিযোগের ব্যাখ্যা দেওয়া। যদি আপনি ব্যাখ্যা দিতে না পারেন বা না চান, তাহলে জনগণ সেইটা সঠিক বলে মনে করবে। আবার এই ভিডিওগুলোর বা কালের কণ্ঠ অনলাইন পোর্টালে যেগুলো নিউজ প্রকাশ হয়েছে, তার নিচের কমেন্টগুলো যদি বিশ্লেষণ করা যায়, নিরপেক্ষভাবে বললে কমেন্টগুলো বেশিরভাগই হাসনাত আব্দুল্লাহর পক্ষে। অনেকেই অনেকভাবে বলতেছে যে হাসনাত আব্দুল্লাহ যেহেতু মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করছে, এই কারণে কালের কণ্ঠের নাম উল্লেখ করেছিল, নিউজ 24 এর নাম উল্লেখ করেছিল, এই কারণেই এরা হয়তো হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে বা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে নিউজ করতেছে। কিন্তু আমি বিষয়টা উল্টা দেখতেছি। আপনারা এখন বলবেন যে ভাই আপনি উল্টা দেখতেছেন কেন? উল্টা হচ্ছে, একটা মানুষকে নিয়ে যত নিউজ করা হবে সেই মানুষ তত ভাইরাল হবে, তার পাবলিসিটি তত বাড়বে, সেটা নেগেটিভলি হোক বা পজিটিভলি হোক। আপনারা বেশিরভাগ বাংলাদেশের ভাইরাল কিছু ইস্যু দেখছেন না? এই ভাইরালগুলোর মধ্যে পজিটিভ কিছু দেখেছেন কোনো জায়গায়? অনেক বাক্য কিন্তু ভাইরাল হয়েছে, ওই মধু, কিরে কিরে, তারপরে এই যে আমাদের তাজু ভাই। আমি এদেরকে ছোট করে বা হেউ করে কথা বলছি না, কিন্তু এগুলোর ভিতরে শিক্ষণীয় কোনো বিষয় আপনারা দেখেছেন যে একটা খুবই মূল্যবান কথা ভাইরাল হয়েছে? দেখেন নাই, তাই না? তবে আপনারা আবার এই তাজু ভাইয়ের বিষয়টা আমি একটু অন্যরকম ভাবে দেখি, কারণ সে চেষ্টা করেছে তার এলাকার দরিদ্র মানুষ, গ্রাম অঞ্চলের লোকজনের কথা বলার চেষ্টা করেছে, যদিও তিনি মানে এই যে মোটিভেশনাল স্পিকারদের মতো কথা বলতে পারেননি। এই জন্য অনেকে হয়তো ট্রল করে হলেও তাকে ভাইরাল করেছে। যাক, ভাইরাল বিষয়গুলো এরকমই হয়। ঠিক হাসনাত আব্দুল্লাহর বিষয়টাকেও আমি তাই দেখতেছি। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একের পর এক নিউজ করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম নিউজে পরিপূর্ণ। চিন্তা করেন, একটা মিডিয়া বা একটা গণমাধ্যম তাকে নিয়ে 14 ঘন্টায় 12টা ফটো কাট করেছে, অর্থাৎ 12টা নিউজ করেছে। এছাড়াও তো আপনার রিপোর্টিং নিউজ আছেই। একটা গণমাধ্যমে যদি এত হয়, তাহলে অন্যান্য গণমাধ্যমে হয়েছে, সেগুলো শেয়ার হয়েছে, আবার সোশ্যাল মিডিয়ায় সেগুলো আসছে। তার মানে তার পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে, তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অথবা জনপ্রিয়তা কমে যাচ্ছে, কিন্তু তার তো পাবলিসিটি হচ্ছে। এই পাবলিসিটি হওয়ার জন্যই কি হাসনাত আব্দুল্লাহ, জামাত, শিবির, এনসিপি কি চুপ হয়ে আছে? তারা চিন্তা করতেছে যে আমাদেরকে নিয়ে আরো বলুক, আরো বলুক, আরো বলুক, তাহলে আমাদের পাবলিসিটি বাড়বে। মানে বিষয়টা কি এমন কি না, আই ডোন্ট নো। বাট এখানে কিছু সেন্সিটিভ বিষয় আছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগগুলো আসে, সেই অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যক্তি সত্য মিথ্যা যাই হোক কিছু ব্যাখ্যা দেয়। যখন দেখবেন ব্যাখ্যা দিচ্ছে না, তাহলে অপেক্ষা করবেন, সেখান থেকে বিস্ফোরক কিছু মন্তব্য আসতে পারে। মানে এইটাই কিন্তু দেখা যায় যে আপনাকে নিয়ে একজন ব্যক্তি বা বিভিন্ন জন অনেক ধরনের কথা বলতেছে, আপনি একদিন হঠাৎ করে এসে সবগুলোর ব্যাখ্যা দিয়ে দিলেন, এবং ওই ব্যাখ্যায় আপনার পপুলারিটি আরো বেড়ে যাবে। ঠিক হাসনাত আব্দুল্লাহ বা জামাত, এনসিপি, জামাত, শিবির এরা কি আসলে এই পথ অবলম্বন করছে কিনা আমি জানি না। তবে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।